আসসালামু আলাইকুম দেশবাসী। প্রথমেই বলবো, আপনার বন্ধুবান্ধবকে, জানাশোনা পরিচিত লোককে শেয়ার করুন। আমাদের দেশের মায়েরা বোনেরা যদি চেষ্টা করে তার স্বামীকে নেককার স্বামী বানাতে পারবে। সে যদি চেষ্টা করে তার স্বামীর বিভিন্ন রকমের নেশা আছে সেটা সারাতে পারে। সে যদি চেষ্টা করে তার শাশুড়ি শ্বশুরের খেদমত করতে পারে। সে যদি চেষ্টা করে ছেলে মেয়েদেরকে হাতে পয়সা না থাকলেও বাঘের বাচ্চা তৈরি করতে পারে। কিন্তু কি দুর্ভাগ্য, তার উল্টো কিছুই করতে পারে না। শুধু একমাত্র পারে তার বাড়িতে তার শাশুড়ি শ্বশুরকে উঠতে দেবে না, তার বাড়িতে তার শাশুড়ি শ্বশুরের খাওয়ার ব্যবস্থা করতে পারবে না। কি দুর্ভাগ্য! অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, শাশুড়ি শ্বশুরকে ভালোবাসতে হবে এবং পিতামাতার, তার স্বামী তার পিতামাতার খেদমত করবে, তাদের থেকে ও জান্নাত পাবে। তার দোয়াতে তার সংসার পরিবারে উন্নতি আসবে, ছেলেমেয়েরা সুখী হবে। কিভাবে উল্টো পথে চলে গেলাম আমরা। সে যদি চেষ্টা করে তার স্বামীকে প্রতিদিন যদি বলে, তুমি নেশা করছো, নেশাটা ভালো নয়, ছেড়ে দিও, আল্লাহ খুশি হবে, আমাদের ইবাদত কবুল হবে, এভাবে যদি বলতে থাকে নেশা ছেড়ে দেবে। কিন্তু তাই না, এতই রকমের নেশা, এত রকমের অত্যাচার, এত রকমের জেনা সব করে তার স্বামী সহ্য করে নেয়। অথচ শাশুড়ি শ্বশুরের সেবা করলে তার সংসারে উন্নতি আসবে, তার বরকত হবে, এটা ভুলে যে তার উল্টো পথে চলে গেল। কি আফসোস!